হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আজকের এই টিউটোরিয়ালটি শুধুমাত্র নতুনদের জন্য, যারা কখনো জিমেল অ্যাকাউন্ট ওপেন করেনি। আসলে ব্যাপারটা খুবই সহজ, সিম্পলি আমরা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো আমরা নতুনদের জন্য এই টিউটোরিয়ালটা করেছি। তো চলুন দেখি কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে হয়। একটা জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে হলে আপনাকে প্রথমেই আপনার ব্রাউজারে যেতে হবে। আপনি আপনার যে কোনো ইনস্টল করা ব্রাউজার থেকে আপনি জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। এই জন্য আপনার যে কোনো একটা ব্রাউজারে প্রথমেই ঢুকতে হবে। ব্রাউজারে যাওয়ার পর আমরা লিখব gmail.com, অথবা আমরা www দিতে পারি, www.gmail.com। জাস্ট এন্টার। এখান থেকে আমরা জিমেল অ্যাকাউন্ট ওপেন করার জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করব এবং আমরা আমাদের নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ওপেন করার জন্য বেশ কিছু ইনফরমেশন দিতে হবে। প্রথমে আমাদের নেম ইনপুট করতে হবে। এই প্রথম বক্সটাতে আমরা আমাদের ফার্স্ট নেম এবং এখানে লাস্ট নেম, সাপোজ আহমেদ রফিক। এরপর এখানে আমরা আমাদের ইমেলের ইউজার নেমটি ব্যবহার করব। আমরা এখানে ইউজার নেমটা এমন একটা দেব যেটা অ্যাভেলেবল। আমরা লেটার, নাম্বার এবং পিরিয়ডস এগুলো ব্যবহার করতে পারি। এখানে আমি এখানে একটা ইউজার নেম আমরা ব্যবহার করি, যেমন ABC ঢাকা বিডি। এটা যদি অ্যাভেলেবল থাকে তাহলে তো আমরা এটা করতে পারবো, বাট এটা অ্যাভেলেবল না। ABC ঢাকা বিডি নামে অলরেডি আছে। দ্য ইউজার নেম ইজ টেকেন, ট্রাই অ্যানাদার। আমরা দেখি একটু অন্য কোনো একটা করতে পারি কিনা। আমরা বিডিটাকে সামনে দিয়ে দিই, বিডি ABC ঢাকা। এটা অ্যাভেলেবল কিনা, BDABC ঢাকা @gmail.com। হ্যাঁ, এটা অ্যাভেলেবল। তো আমরা BDABC ঢাকা @gmail.com এরকম একটা ইউজার নেম ব্যবহার করলাম। এরপর এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা খেয়াল রাখতে হবে, একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করব। আমরা এখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে পারি, নাম্বার ব্যবহার করতে পারি এবং সিম্বল ব্যবহার করতে পারি চাইলে। পাসওয়ার্ডটা আপনার 9 থেকে 10টা ক্যারেক্টারের হলে ভালো হয়, বা আপনি মিনিমাম 8টা ক্যারেক্টার ব্যবহার করতেই হবে আপনাকে এখানে। আর এখানে আমরা পাসওয়ার্ডটাকে কনফার্ম করব। এখানে আপনার বার্থডেটা মেনশন করতে হবে। আমরা জানুয়ারির, আপনার জাস্ট এক্সাক্ট বার্থডেটাই দিতে পারেন। আমরা এখানে একটা এক্সাম্পল স্বরূপ ব্যবহার করলাম। আচ্ছা, এবার আপনাকে ডিফাইন করতে হবে আপনি মেল না ফিমেল। এখান থেকে মেল ফিমেল ডিফাইন করতে হবে এবং এখানে আপনার একটা মোবাইল নাম্বার ইউজ করতে হবে। এখানে আপনারা চাইলে আপনাদের বর্তমান কোনো ইমেল অ্যাড্রেস থাকলে সেটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, দেখি নাম্বারটা 0187, দিস ফোন নাম্বার ইজ ফর্মড ইজ নট কারেক্টেড। আচ্ছা, 01878 আচ্ছা, ঠিক আছে, আমরা কারেক্ট নাম্বারটা ইউজ করতে হবে আমাদের। এখানে আপনারা চাইলে আপনারা কোনো ইমেল অ্যাড্রেস দিতে পারেন অথবা নাও দিতে পারেন। কান্ট্রি অলরেডি আপনার সিলেক্টেড করা আছে বাংলাদেশ, এবং এখানে আপনি নেক্সট স্টেপ এটাতে ক্লিক করবেন। এবার আমি উপর থেকে একটু দেখে আসি আমরা কি করলাম। প্রথমে আমাদের নাম ব্যবহার করলাম আমরা, এখানে নেম অপশনটা। এরপর হচ্ছে আমরা একটা ইউজার নেম যেটা অ্যাভেলেবেল। এখানে আমরা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ড এখানে আবারও ব্যবহার করলাম। এখানে আমরা আমাদের বার্থডেটা সিলেক্ট করে দিলাম, বার্থডে, মান্থ, ডেট এবং ইয়ার, জেন্ডার, একটা মোবাইল নাম্বার, এবং চাইলে এখানে একটা ইমেল অ্যাড্রেস আমরা আগে যেরকম খোলা থাকলে আমরা সেই ইমেলটা এখানে ব্যবহার করতে পারি ব্যাকআপ ইমেল হিসেবে। এবং অলরেডি কান্ট্রি সিলেক্ট করা আছে, আমরা নেক্সট স্টেপ এটাতে ক্লিক করব।
এই পর্যায়ে আমাদের প্রাইভেসি অ্যান্ড টার্মস এই অপশনটা চলে আসবে। এখানে আমরা জাস্ট স্ক্রল করে একটু নিচের দিকে যাব। এটা আমরা চাইলে পড়তে পারি, পড়ে দেখতে পারি, এখানে কিছু শর্ত আছে। তো আমরা এখানে আই অ্যাগ্রি এই অপশনটা ক্লিক করব। এখানে এবার আমাদের কন্টিনিউ টু জিমেইল, আমাদের অলরেডি জিমেইল অ্যাকাউন্ট হয়ে গেছে। আমরা কন্টিনিউ টু জিমেইল এটাতে ক্লিক করব এবং আমাদের জিমেইল অ্যাকাউন্ট আমরা অ্যাক্সেস করতে পারবো। bdabcdhaka@gmail.com অলরেডি আমাদের জিমেইল হয়ে গেছে, এটা লোডিং হচ্ছে। এই পর্যায়ে আপনাকে কিছু ইন্টারফেসের সাথে ওরা পরিচিত করবে যে আপনি এখানে কি কি অ্যাক্সেস করবেন। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে এগুলো দেখব, আমরা নেক্সট করে দিতে পারি প্রত্যেকটা। নেক্সট, you make your inbox different and আপনি মোবাইলেও জিমেইলটা অ্যাক্সেস করতে পারেন, সেটাই বলছি এখানে। মোবাইল প্যাডে আমরা নেক্সট করি। আবার নেক্সট। হ্যাঁ, আমাদের অলরেডি হয়ে গেছে। এখন আমরা আমাদের জিমেইলে ইনবক্সে চলে যাব, গো টু জিমেইল। এখানেই বেশ কিছুই দেখাচ্ছে। আমরা আমাদের অ্যাকাউন্টে 10% অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়েছে, এটা 10% কাজ। আমরা এখানে টিক করে দিয়ে আমাদের 100% আমরা এটা কমপ্লিট করতে পারি। আমরা চাইলে জিমেইলের থিমটাও চেঞ্জ করতে পারি। থিমটা চেঞ্জ আপনারা এখানে ক্লিক করে যে কোনো থিম সিলেক্ট করে চেঞ্জ করতে পারেন, সেটা আমি আর যাচ্ছি না। আমরা জাস্ট টিক মার্ক দিয়ে আমরা সেটা কমপ্লিট করে ফেলেছি। হ্যাঁ, কংগ্রাচুলেশন, ইউ আর অল সেট। এখানে আমাদের 100% জিমেইল অ্যাকাউন্ট হয়ে গেছে। আমরা এই জিমেইল অ্যাকাউন্ট অ্যাক্সেস করে গুগলের বিভিন্ন প্রোডাক্ট আমরা ইউজ করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট অপশনে কমেন্ট করবেন, আমরা সলভ দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।